হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস। তো আজকে আমি শেয়ার করব মোমো আর সাথে মোমো চাটনি। তো এই যে প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি সামান্য লবণ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। তো এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে মাখতে হবে, তাহলে মোমোটা অনেকটা সফট হবে, নরম হবে। তো এরপর আমি উপর থেকে সামান্য একটু সাদা তেল লাগিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো এরপর আমি চাটনিটার জন্য সব কিছু রেডি করে নেব। এদিকে আমি নিয়েছি টমেটো আর শুকনো লঙ্কা, রসুন। তো এই যে টমেটোগুলো আমি সাইড দিয়ে একটু একটু করে চিড়ে নিচ্ছি, খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে। আর এরপর এর মধ্যে জল দিয়ে এটা বয়েল হতে দেব। তো এই টমেটোগুলো বয়েল হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তো টমেটোগুলো খুব বেশি ঠান্ডা হয়নি, এখনও একটু গরম আছে, আমার ছাড়াতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো তোমরা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেবে। তো এই যে সব কটা টমেটো খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি মিক্সারের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর টমেটো রসুনটা ভালোভাবে পেস্ট করে নেব। তো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সর্ষে আর কারি পাতা। তো একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি চাটনি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটতে দেবো। তো এই যে ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়া সস। তো চাটনিটা আমি একটু এরকম রেখেছি এইভাবে, আর তোমরা চাইলে ঘন পাতলা যেরকম ইচ্ছে করতে পারো। আর এদিকে আমি মোমোর জন্য নিয়ে নিয়েছি এখানে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর কর্ন। তো আর এদিকে আমি কড়াইতে রসুন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে কুচি করা কাঁচা লঙ্কা। আর এরপর আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো সবজিগুলো প্রথমে দিয়ে দিলাম বাঁধাকপি, আর এরপরে দিয়ে দিচ্ছি গাজরগুলো আমি গ্রেট করে নিইনি, কিন্তু খুবই পাতলা পাতলা করে, খুবই ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম আর কর্ন সবই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু সব কিছু ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এই যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা ফ্রাই করে নিচ্ছি। আর এরপর আমি লাস্টে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, আর তার নিচে যে পেঁয়াজটা থাকে, কচি পেঁয়াজটা, সেটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব বেশি রান্না করা যাবে না, ওভারকুক হয়ে গেলে কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে না। আর লাস্টে আমি সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। তো এই যে আমার ময়দাটা কিন্তু একদমই সফট হয়ে গেছে। এরপর আমি ময়দাটা ছোট ছোট করে কেটে নেব। তো এই যে সবকটা আমার ছোট ছোট করে গোল করা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে বেলে নেব। তো এই যে আমি এই মোমোর স্টাফিংটা একটু বেশিই দিচ্ছি, ভেজ মোমো যেহেতু, তো বেশি না দিলে ভালো লাগবে না। আর আমি এতটা পরিমাণে দিয়েছি যে আমি মোমোটা আমার ডিজাইনটা করতে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এরকম আমি খুব একটা ডিজাইন করিনি, আমি এরকম সিম্পল একটা এরকম কোনো রকম করে নিয়েছি। সব একই ডিজাইন আমি করছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে অনেক রকম ডিজাইন করা যায়, তো করে নিতে পারেন। তো এই যে খুবই সিম্পল একটা, খুবই সহজ একটা ডিজাইনে আমি মোমোগুলো বানিয়ে নেব। তো এই যে সব কটা হয়ে গেছে। এরপর আমি মোমোটা ভাপের জন্য বসিয়ে দিয়েছি। তো 10 মিনিট পর আমি এটা নামিয়ে নেব। তো যে 10 মিনিট হয়ে গেছে, মোমোগুলো আমার একদম রেডি হয়ে গেছে, আর ফুলে আরও অনেকটা বড় হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। তো এরপর আমি প্লেটে নামিয়ে নিয়েছি।
তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট করে জানিও। তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু কেউই লাইক কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা আমাকে একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমার ইউটিউব ছোট্ট চ্যানেলটা তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই গ্রো করা সম্ভব না। তো প্লিজ সবাই আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।